আমি 22 তারিখে অভিযোগ করেছি। আমি একটা ছোটো প্রজেক্ট কাজ করছিলাম, আরেকটা জমি কাজ করছিলাম, উনি আমার থেকে টাকা ডিমান্ড করলো, সেই টাকাটা ওনাকে আমি 30 লাখ টাকা দিয়েছি সেই কাজের জন্য। এই আর কি জানতে চাইছেন বলুন? কত টাকা ডিমান্ড করেছেন? 40 লাখ ডিমান্ড করেছিল, লাখ 30 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে, 30 লাখ টাকা দিতে হয়েছে। এছাড়া আর কোনো অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে? না, আমার এই টাকা দিয়েছে, আর কোনো অভিযোগ নেই। মানে এটা কি প্রমোটিং পারপাসে কি জন্য উনি চেয়েছিলেন? সবাইকে, যারা এই প্রমোটিং সবার কাছে টাকা নেন। আর কোন রকম মানে আপনাকে প্রাণের হুমকি দেওয়া হয়েছে বা কিছু? সত্যি কথা প্ল্যান মানে ভয় দেখাতো, মানে প্ল্যান ভয় কি করতে, মানে আর কিছু না। তো আপনি তো এই অঞ্চলে প্রমোটিং এর ব্যবসার সঙ্গে দীর্ঘদিন জড়িত, কিভাবে কাজ হয় এখানে বা কাউন্সিলর যারা রয়েছেন তারা কিভাবে? এসে এক একজন একরকম ভাবে কাজ হয়, বুঝলেন তো? মানে এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা কতটা রয়েছে এটা আমি জানতে চাই। এটা জানি না, তো বলতে বললাম তো, যারাই কাজ করে সবাইকে কম বেশি দিতে হয়, এই হচ্ছে কথা। সেটা যেরকম ওনারা ডিমান্ড করেন সেই অনুযায়ী সবাই কাজ বুঝে, এক একজনের কাজ বুঝে ডিমান্ড করা হয়েছে। তো পুলিশ থেকে মানে আপনার কমপ্লেনটা নেওয়া হয়েছিল, তারপরে সেই অনুযায়ী তদন্ত হচ্ছে? হ্যাঁ, তো পুলিশ তো করছেন না, আমার যা বন্ধ দিয়ে এসছি আমি, না আমি তো জজ সাহেবকে যা বলে এসছি আমি। তো এইটা এই টাকা চাওয়ার বিষয়টা কি মানে ভোটের আগে কতদিন আগে এটা হচ্ছে? ভোটের আগে টাকাটা দেওয়া হয়েছে, মানে 2026-এরই ঘটনা। হ্যাঁ। যদি আপনি ইনকেস ধরুন দিতে রাজি হলেন না, সেক্ষেত্রে কিরকম প্রবলেম, মানে কি ধরনের অসহযোগিতা আসতো? কাজ বন্ধ রাখতে হচ্ছে, আর কিছু না। টোটাল কাজটাই বন্ধ হয়ে যাবে। এটা কি সরাসরি উনি আপনাকে বলেছিলেন নাকি লোক মারফত? উনি ডাইরেক্টলি টাকা নিচ্ছেন, ওনার লোক মারফত। তো আপনি তো ম্যাক্সিমাম টাকাটাই আপনাকে দিতে হয়েছে, তো তার পরবর্তীতে আপনি অভিযোগ করলেন, তো সেখানে মানে আপনি স্পেসিফিক্যালি কি জানিয়েছেন পুলিশের কাছে? স্পেসিফিক পুলিশের কাছে কি অভিযোগ করেছেন? ওই আমি এতগুলো টাকাটা দিলাম, কাজটা ঠিকমতো করতে পারছি না, হ্যাঁ, আমার টাকাটা ফেরত দেওয়া। এই কেষ্টপুর এলাকাতেই প্রমোটিং এর কাজ হচ্ছিল, এই অঞ্চলেই হচ্ছিল। আমরা দেখুন, কারোর কি ব্যাপারটা চাইছি, আমি আমার টাকাটা রিকভারি করতে পারি, ব্যাস খুশি, আর কিছু না।